ঠাকুরমাকে যে চিতায় শোয়াইছে, চিতার মুখের দিকে মানে আমার ঠাকুরমার মুখে বল হরি বলা, বল হরি এরকম মন্ত্র করে করে মুখের মধ্যে আগুন দিয়ে যাতা দিতেছে। আমি দূরে বসে বসে দেখতেছি। একবার দুইবার করতে করতে সম্ভবত 5 বার অথবা 7 বার। তখন তো ছোট, এত কিছু মনে নাই। 5 থেকে 7 বার যখন এই আগুনটা মুখের মধ্যে এরকম যাতা দিছে। ঠাকুরমা ছিল সুন্দর, সাদা সুন্দর মানুষ ছিল, মুরব্বী মানুষ। এই সাদা চেহারাটা এই আগুনের তাপের কারণে একেবারে কালো হয়ে গেছে, ঝলসে হয়ে গেছে। মানুষের মুখে যদি আগুন লাগায় দেওয়া হয় মুখটা ঝলসে হয়ে যায়, ঝলসে হয়ে গেছে। তো আমি ভাবছিলাম এই পর্যন্ত মনে হয় শেষ, কিন্তু না, একটু পরে দেখলাম যে চিতায় শোয়াইছে নিচের দিক থেকে আগুন ধরায় দিচ্ছে, দাও দাও করে আগুন উপর দিকে উঠতেছে, ধোঁয়া উঠতেছে। প্রথম আগুনের তেজটা যখন বেড়ে গেছে, আগুনের তেজে গায়ের যে কাপড়টা দিয়ে পেঁচাইছিল কাপড়টা পুড়ে গেছে। পড়ে যাওয়ার পর পুরোটা দেহ একেবারে উলঙ্গ। এদিকে আমার বাবা, চাচা, আত্মীয় স্বজন অনেকে দাঁড়ানো, আমি অনেক দূরে বসে রয়েছি। তো দেখে আমি ভাবতেছি যে যেখানে আমার ঠাকুরমা সারা জীবন শাড়ি কাপড় পরেছিল ছেলেদের সামনে, সেই জায়গায় আজকে মৃত্যুর পরে তার দেহটা উলঙ্গ অবস্থায় সন্তানদের সামনে, লজ্জাজনক বিষয়। ভাবতেছি এটা কিভাবে সম্ভব, কি হচ্ছে এসব। তো ভাবছিলাম মনে হয় আগুনটা নিভাবে কেউ, কিন্তু দেখি না, কেউ নিভায় না। আগুনের তেজ আস্তে আস্তে বাড়তেছিল। হঠাৎ করে আমার মনে হইল যে আজকে যেভাবে আমার ঠাকুরমাকে পুরা দিচ্ছে, আমার বাবা নিজের হাতে মুখে আগুন দিল, একটা সময় তো আমার যে জন্মদাতা মা, আমার বাবা, তারাও তো মারা যাবে। তখন আমি কি করব? আমার সামনে যদি আমার মাকে এইভাবে আগুন পুরা দেওয়া হয়, আমার বাবাকে যদি এইভাবে আমার হাত দিয়ে মুখে আগুন দিতে হয়, আমি কিভাবে করব? এটা তো আমার পক্ষে সম্ভব না। মনে মনে ভাবতেছি। হঠাৎ করে যখন দেখলাম আগুনের তেজটা বেড়ে গেছে, ঠাকুরমার হাত পা গুলো বাঁকা হইতেছে, দাঁড়াও করে যখন আগুন জ্বলতেছিল, আমার এত পরিমাণ চোখের পানি ঝরেছে, আমি দূর থেকে তাকাইয়া সহ্য করতে পারতেছিলাম না, প্যান্টটা ভিজে গেছে। ওই যে শুধু আত্মনাদ করে চিন্তা করে কেঁদেছে আর বলেছিলাম, বাবা আমার ঠাকুরমার গায়ে আগুন লাগে বাবা। তখন যদিও ছোট ছিলাম, কিন্তু এতটুকু বুঝতাম কোনটা আগুন আর কোনটা বাড়ি। ওই দিনের ঘটনা আমি হয়তো কোনদিন ভুলতে পারবো না, বলেও বুঝাইতে পারবো না। শরীরের মধ্যে আগুনগুলো যখন দাও দাও করে জ্বলতেছিল, আমার কাছে মনে হচ্ছে আগুন আমার ঠাকুরমার গায়ে জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজা। দুই চোখের পানি ভরে গাছে বাবাকে ডাকতে বলি, বাবা আমার ঠাকুরমার গায়ে আগুন লাগে বাবা, আমি তো সহ্য করতে পারি না। দূর থেকে তাদের তাদের দেখি আগুনের তেজের তাদের শরীর আগুন আস্তে 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 করে উঠতেছিল। মাথার চুলগুলো পুড়িয়ে গেছে, চেহারাটা ভয়াবহ বিভৎস অবস্থা হয়ে গেছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পর আমি হাওয়া করে শুধু কাঁদতেছি আর ভাবতেছি, আরে একদিন যখন আমার মা মারা যাবে, ওই সময় আমার চোখের সামনে শুধু আমার মার ছবিটাই ভাবতেছিল। আমার মা যদি মারা যায়, আজকে আমার ঠাকুরমাকে যেইভাবে আগুনের জ্বালায় পুড়িয়া ছাই করিয়া দিতেছে, আমার মা যখন এইভাবে আগুনের জ্বালায় পুড়িয়া ছাই করিয়া দিবে, আমি ছেলে হয়ে কিভাবে সহ্য করব? এই চিন্তা করতেছি, হাওয়া করে কাঁদতেছি। একবার বাবাকে দেখে একবার কাকাকে দেখি, দেখে দেখে বললাম, বাবা ঠাকুরমার গায়ে আগুন লাগে না, সহ্য করতে পারি না।
কেউ যখন দেখে আমার কথা শুনে না, একটু করে বিকট এক আওয়াজ করলাম, তারপরে যখন বিকট এক আওয়াজ আসলো, সম্ভবত মাথার খুলিটা ফুটে গেছে, অথবা নাভি বা কিছু একটা ফুটছে। বিকট ভয়ঙ্কর আওয়াজ আসার পর আমি ভয়ঙ্কর চিৎকার মেরে শ্মশানের মধ্যে শুয়ে গেছি, অজ্ঞানের মতো শুয়ে গেছি। যখন হুঁশ ফিরে আসলো, তাকায় দেখি শ্মশানটা একেবারে খালি, আমার ঠাকুর ভাঙার দেখা যায় না। ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে যখন শ্মশানঘাট থেকে বের হইতেছিলাম, বাবা হাতটার মধ্যে খাবার বলে বেরিয়ে বললাম, বাবা তোমাকে এত ডাকলাম, তুমি আমার কোনো কথা শুনলে না। আজকে তোমার নিজের হাতে তোমার মায়ের মুখের মধ্যে আগুন লাগাইয়া গেল বাবা। তোমার চোখের সামনে তোমার মাকে এইভাবে আগুনে জ্বালায় পুড়ে ছাই ফালায় দিলে তোমার কি মায়া লাগে না বাবা? তখন বাবা জবাব দিল, বাবা কি করব, এটা ধর্মের নিয়ম, মানতেই হবে, কিছু করার না। ওই সময় এই কথার উত্তরে বলেছিলাম, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা। আজকে আমি তোমার যে মুখের মধ্যে চুমু খাই, তুমি যে মুখ দিয়ে আমাকে চুমু দাও, আদর করো বাবা, ওই মুখে আমি কিভাবে আগুন লাগাইব? আমি বাবাকে বললাম, বাবা আমার যে মায়ের মুখটা একদিন না দেখলে আমার ঘুম আসে না, আমার মায়ের মুখে আমার হাত দিয়ে কিভাবে আগুন দেওয়া? বাবা গো, আমার মা মানুষের সাথে অবস্থা, আমার চোখের সামনে তার গায়ে আগুন লাগিয়ে পুড়ে ছাই হয়ে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না বাবা। আমি কি করবো, আমাকে বলে দাও। তখন বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। আমি বললাম, না আমি পারবো না। সেই ছোটবেলা থেকে মনের মধ্যে কষ্ট দেখা দিয়া ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম। মনে মনে ভাবতাম, কখন জানি আমার মা বাবা মরে যায়, তাদেরকে আগুনে পোড়া দেওয়া হবে, আমি তো সহ্য করতে পারবো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করলাম। একটা কিতাব নিয়ে যখন পড়া শুরু করলাম, ইসলামের কিতাব, ওই কিতাবটা পড়তে গিয়ে এক জায়গার মধ্যে লেখা দেখলাম, আরবিতে ছোট্ট একটা শব্দ লেখা। তখন তো আরবি জানতাম না, নিচে অর্থ লেখা ছিল, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার ভাইরা, মুরব্বী বাবারা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। দেখার পর নিচে বিস্তারিত করার চেষ্টা করলাম। তার নিচে লেখা ছিল, যখন কোন একজন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, তখন তার সামনে মারাত্মক মউত আগে আসিয়া দাঁড়ানো হয়।